চিন্তার মধ্যে অনেক কিছুই থাকতে পারে। এটা যারা এটার সাথে জড়িত তারাই সঠিকটা বলতে পারবে। বাট বন্দরের সংস্কার প্রয়োজন ছিল, কিন্তু সেটা কিভাবে হবে, ন্যায় নীতির মধ্যে সরকারি নিয়ম নীতি মেনে সঠিক পদ্ধতি মেনে হয়েছে কিনা সেটা সব থেকে দেখার বিষয়। যদি নিয়ম মেনে হয়ে থাকে তাহলে সেটা হাসিনার রায়ের ঘোষণার সাথে হলে কোনো প্রবলেম নাই বলে আমি মনে করি। আর পোর্টের বিষয়ে যেহেতু বিদেশি কন্ট্রাক্টরকে দেওয়া বা টার্মিনাল দেওয়ার বিষয়, আমি যেটা দেখলাম দুইটা কোম্পানিকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে এপি মোলার এবং মার্কস লাইন, যেটা আমাদের যারা কন্টেনার অপারেট করে, ওরা কন্টেনার হ্যান্ডলিং অপারেশনও করে বিভিন্ন দেশে, এবং সব খুব একটা ভালো ওয়েল নোন কোম্পানি এন্ড ওয়ান অফ দি বেস্ট কোম্পানি। তাদের 20টা বেস্ট কোম্পানির মধ্যে 10টাই তাদের। তো সেই হিসেবে এবং দে হ্যাভ অপারেশনস ইন অ্যাবাউট 33 কান্ট্রিজ, 60টা টার্মিনাল তারা অপারেট করছে। তো সেই হিসেবে আমি মনে করি যে কোম্পানি হিসেবে ঠিক আছে, বাট বাংলাদেশের সরকারি নিয়ম নীতিতে এটা কোনো ব্যত্যয় হয়েছে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। একইভাবে পানগাঁওটাও যেটা যাকে দেওয়া হয়েছে সে হচ্ছে সুইস কোম্পানি একটা, সুইজারল্যান্ডের মেড লজিস্টিক্স মনে হয়। এটাও একটা ইয়ের মাধ্যমে, এটাও একটা দেখার বিষয় যে এটা সঠিক হয়েছে কিনা। এখন পোর্ট নিয়ে যে দীর্ঘদিন ধরে একটা পলিটিক্স চলে আসছে, পোর্ট কিন্তু আমি এর আগেও সোশ্যাল মিডিয়াতে বলেছি, পোর্ট হচ্ছে যে সরকার ক্ষমতায় থাকে তার একটা সোর্স অফ ইনকাম। এটা তার পৈতৃক সম্পত্তি মনে করে কেউ না কেউ এটাকে দখলে, এবং সরকার দখলে নিয়ে এটার থেকে ফায়দা লুটে। লুজার হয় কিন্তু এন্ড স্টেটে যারা থাকে, ইউজার মানে আম জনতা, যে একটা প্রোডাক্ট যখন ইম্পোর্টেড জিনিস কিনতে যায় বাজার থেকে, হি পেজ ফর অল কারাপশন অর ইরেগুলারিটিস অর ইনএফিসিয়েন্সিস। পোর্ট সংক্রান্ত যত রকম দুর্নীতি আছে সবকিছুর পেমেন্ট কিন্তু আমরা ওই একটা রসুন কিনতে গেলে ওইটাতে পে করি, একটা পেঁয়াজ কিনতে গেলে ওইটাতে পে করি, যেটা ওই পোর্ট দিয়ে আসে। এই জন্য পোর্টকে এফিসিয়েন্ট করাটা খুব জরুরি। আমরা রোজার সময় দেখি ছোলার দাম বেড়ে যাচ্ছে, পেঁয়াজের সিজনের সময় পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, পোর্টের মধ্যে পেঁয়াজ আটকায় রয়েছে, এবং খাবার পোর্টের মধ্যে জাহাজে করে নিয়ে ভাষায় রেখে দিচ্ছে, বিকজ দে আর ফ্রি টু ডু ইট। সরকারি পোর্টে মাল আনলোড করতেছে, আনলোড করে ছোট ছোট ইয়ের মধ্যে শিপের মধ্যে উঠায় ভাষায় রেখে দিচ্ছে, ভাসমান গোদাম। আমি 7 সালে প্রায় একই কোম্পানির 50টা জাহাজ পেয়েছিলাম ভাসানো, যখন ফুড ক্রাইসিস করার চেষ্টা হচ্ছিল। এই জিনিসটা আমি দেখলাম গত রোজার পরে একটা এরকম একই রকম একটা ক্রাইসিসের চেষ্টা হলো। টার্মিনালের বিষয় যেটা হয়েছে, এই 7 সালে প্রথম মানে প্রাইভেট কন্ট্রাক্টর পোর্টের ভিতরে ঢুকে এবং টার্মিনাল অপারেট করে, যে টেন্ডারের মাধ্যমে পেয়েছিল বিএনপি রিজন। বিএনপির সময় পাওয়ারটেক কন্ট্রাক্ট পেয়েছিল। এটার না পরে তারা যখন পোর্টে কিন্তু তাদেরকে ঢুকতে দিচ্ছিল না, ওই ডক লেবাররা বা পোর্টের যারা কাজ করতো তারা, মাফিয়ারা বা সরকারি যারা ছিল তারা। 111 এর শুরুতে আমরা পোর্টকে এফিসিয়েন্ট করার যখন চেষ্টা করলাম, তখন দেখি এক লোক ওই পোর্ট হাইকোর্টের অর্ডার নিয়ে ঘুরতেছে, পোর্টের সামনে ঘুরতেছে। আমার অফিসার কর্নেল তোফায়েল তারে ধরে নিয়ে আসছে যে স্যার, এর দীর্ঘদিন আগে টেন্ডারে পোর্টের এই সিসিটি এনসি কি বলে কর্ণফুলী টার্মিনাল অপারেট করার পারমিশন পাইছে, টেন্ডারে জিতছে, কিন্তু তারে পোর্টে ঢুকতে দেয় না। তখন আমি তারে ওই পোর্ট চেয়ারম্যানের কাছে পাঠাইলে হি এন্টার্ড এন্ড হি টুক ওভার। এন্ড 16 বছর পরে যে পোর্টের মানে ওই টার্মিনাল অপারেশন থেকে শুরু করে পোর্টের বাথরুম পরিষ্কার পর্যন্ত সব সে করতো, এবং আলটিমেটলি এটার যে মাফিয়া যেটা ছিল শেখ রেহানা বা তারেক সিদ্দিকী, এরা একটা, এবং ওই সাইফ পাওয়ারটেক তার বোন নামে, শালার নামে, ভাইয়ের নামে, কাজের বেটির নামেও কোম্পানি খুলে খুলে সব কাজ নিত, কাউকেই ঢুকতে দেয় নাই।